জয় মা শ্যাম সুন্দরী। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। কৌশিকী অমাবস্যায় মা শ্যাম সুন্দরী মন্দিরে ভক্তগণের ভিড় ছিল চোখে দেখার মতো। দূর দূরান্ত থেকে ভক্তগণ এসেছিলেন শুধুমাত্র একটিবার মায়ের উদ্দেশ্যে পুজো করার জন্য, প্রণাম জানানোর জন্য। আর কৌশিকী অমাবস্যায় সকলে কুলোর ডালা সাজিয়ে কেন পুজো দিতে এসেছিলেন জানেন? তাহলে আজকে আপনাদের শোনাই সেই রহস্যময় কাহিনী। মা শ্যাম সুন্দরী মন্দিরে যেই যোগিনী সমগ্র মন্দিরটিকে পাহারা দেন, তার এক হাতে রয়েছে কুলো এবং আর এক হাতে রয়েছে ঝাড়ু। সকল ভক্তের জীবনের অশুভ শক্তি, খারাপ চিন্তাভাবনা, খারাপ কিছুর প্রভাব, বিপদ আপদ, সমস্যা সকল কিছু ঝাড়ু দিয়ে দূর করে দেন, শত্রুও নাশ করেন। আর একটি হাতে থাকা কুলোর বাতাস দিয়ে ভক্তগণের সকল রোগ ব্যাধি, নেগেটিভ শক্তিকে দূর করে দেন। আর এই কাজটি হয় কৌশিকী অমাবস্যার পুণ্য লগ্নে। তাই দূর দূরান্ত থেকে ভক্তগণ আসেন মায়ের পুজোর ডালি সাজিয়ে, তার সাথে কুলো অবশ্যই দেন। পূজা হয়ে যাওয়ার পরের দিন এই কুলোগুলিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। মানে যে যেমনভাবে পুজো দিয়েছিলেন সে তেমনভাবেই সেই কুলোগুলি বাড়িতে নিয়ে যান এবং বাড়ির মুখ্য দরজা দিয়ে প্রবেশ করেই সেই দেওয়ালে কুলোটা টাঙিয়ে রাখতে হয়। যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের পক্ষে হয়তো দ্বিতীয় দিন সেই কুলোটা কালেক্ট করা সম্ভব হয় না, কিন্তু যারা কাছেই থাকেন তারা কিন্তু সেই কুলো নিয়ে গিয়ে বাড়ির মুখ্য দরজার ভেতরে দেওয়ালে টাঙিয়ে রাখেন এবং এর ফলে সমস্ত কুপ্রভাব দূর হয়ে যায় ভক্তের জীবন থেকে। আর দেখুন, এই বিশ্বাস নিয়েই দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে মায়ের দর্শনের অপেক্ষায় ছিলেন। অনেক রাত হয়ে গিয়েছিল পুজো সমাপ্ত হতে। এ যেন অগণিত ভক্তগণের ঢল নেমেছে মায়ের সাথে একবার সাক্ষাতের জন্য। না জানি কত দূর দূরান্ত থেকে মানুষ সেদিন এসেছিলেন মা শ্যাম সুন্দরী মন্দিরে। মা শ্যাম সুন্দরী কলকাতার জীবন্ত কালী, মা এখানে সত্যিই জীবন্ত। আর ওই দিনেই তো আরজি করের মতো পৈশাচিক ঘটনার মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা বিভাগ। মানুষ করেন খুব তাড়াতাড়ি আর ভগবান করেন আস্তে আস্তে। ভগবানের লাঠির আওয়াজ হয় না, কিন্তু অপরাধীকে মা কখনোই ছেড়ে দেবেন না। তার কর্মফলের সাজা আজ না হোক কাল যে তাদের পেতেই হবে। একবার মন থেকে মাকে ডেকে দেখুন, মা আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন। আর জানেন তো, মন্দিরে গিয়ে ভক্তি ভরে মাকে ডাকলে মা তার ভক্তের সাথে তার বাড়িতেও চলে যান। ঝমঝম করতে থাকা নূপুরের আওয়াজ দিয়ে মা বুঝিয়ে দেন যে তিনি তার ভক্তের আশেপাশেই আছেন। বিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহু দূর। তাই যিনি বিশ্বাস করতে পারবেন তার কাছে ঈশ্বর সর্বশক্তিমান। আর যার মনে বিশ্বাস নেই তিনি কখনোই কোনো কিছুতে শান্তি পান না। জয় মা শ্যাম সুন্দরী।